গরমের তীব্রতা বাড়ছে, দেশের কয়েক জেলায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। দর্শক, আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানবো। চুয়াডাঙ্গা এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব চুয়াডাঙ্গায়, যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম লিটন। সারিকা, চুয়াডাঙ্গাতে গতকাল দেশের এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.7 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে অতি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে জেলার উপর দিয়ে, এবং এটি কিন্তু এই প্রায় 10 দিন অতিবাহিত হতে চললো এরকম আবহাওয়া বিরাজ করছে। আজকে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 32.7 ডিগ্রি। একটু পরেই দুপুর 12টার পরে 40 ডিগ্রি পার হয়ে যাবে। তারপর যখন বিকাল 3টা তখন কিন্তু 42 ডিগ্রি পার হয়ে যাচ্ছে। তো মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। আবহাওয়া অফিস বলছে যে বাতাসের আর্দ্রতা বেশি এবং জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে অত্যন্ত বেশি, যে কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে এবং মানুষ দরদর করে ঘামছে। এই অবস্থার মধ্য দিয়ে জেলার মানুষের যে কষ্ট, গরম এবং তীব্র তাপদাহে, সেটি কিন্তু রয়ে গেছে। এবং আবহাওয়া অফিস বলছে যে এই মাস, এপ্রিল মাস পার না হওয়া পর্যন্ত আবহাওয়ার এই পরিস্থিতি বিরাজমান থাকবে। আরেকটি বিষয় সারিকা, আপনি জানেন যে আগামীকাল থেকে স্কুল খুলছে বাচ্চাদের, কিন্তু যেখানে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ থেকে বলা হয়েছে যে এই অঞ্চলের, বিশেষ করে বাংলাদেশের এই অঞ্চলের শিশুদের এই চলমান তাপপ্রবাহে শিশুরা অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। সেখানে স্কুল কলেজ আর কিছুদিন বন্ধ রাখার জন্য অভিভাবকরা অনুরোধ জানিয়েছে। তো সব মিলিয়ে মানুষের কষ্ট, স্বস্তি, এইগুলো মিলিয়েই এই জেলার তাপমাত্রা এখন মানুষ চাচ্ছে যে একটু বৃষ্টি। তো এই অবস্থা সারিকা। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার যশোর খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ। সারিকা, আসলে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী যশোরে গত 15 দিনেরও বেশি অতি তাপদাহ বিরাজ করছে। অর্থাৎ আবহাওয়া তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে সেটাকে অতি তাপমাত্রা হিসাবে ধরে নেওয়া হয়। অর্থাৎ এখন যে মরুভূমিতে যেভাবে তাপমাত্রা পড়ে সেখানে এরকম হচ্ছে। এবং যে আবহাওয়া অফিস সারা দেশে একই খবর জানাচ্ছে যে আপাতত 2-1 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নেই। এবং অন্যান্য এলাকায় তাপমাত্রা কিছুটা ওঠানামা করলেও যশোরে কিন্তু ধারাবাহিকভাবে তাপমাত্রা সেই তীব্র আকারেই রয়ে গেছে এবং এতে জনজীবন খুবই অতিষ্ঠ। এবং এই পরিস্থিতিতে মানুষ একেবারে নাভিশ্বাস অবস্থা হয়েছে। এখন মানুষের একটাই, এই তাপমাত্রা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটা নিয়েই উদ্বিগ্ন মানুষ। এবং সেই পরিস্থিতি নিয়ে প্রতিদিনই হচ্ছে। এর মধ্যে নতুন উদ্বিগ্ন একটা হয়েছে, সেটা অভিভাবকদের। শিক্ষা প্রতিষ্ঠান আজকে পর্যন্ত গরমের কারণে বন্ধ করা হয়েছিল, আগামীকাল সেটা খোলার কথা, কিন্তু অভিভাবকরা চান এই ছুটিটা আরও কিছুদিন বাড়ানো। এবং চুয়াডাঙ্গা থেকে যে খবরটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী, যে ইউনিসেফও কিন্তু শিশুদের জন্য ঠিক একই অনুরোধ তারা করেছেন যে এই তীব্র আবহাওয়ায় আরও কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান না চালানোর জন্য অভিভাবক সহ সকলেই, সচেতন মানুষ এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য বলেছে। এবং এই তীব্র দাহে শ্রমজীবী মানুষ যে রাস্তায় চলছে তারা দেখছেন যে তাদের দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে। এবং বিভিন্ন সংগঠনের মানবিক যে দিকটা, সেটা বিভিন্ন সংগঠন তাদেরকে পানি খাওয়াচ্ছে, ঠান্ডা জুস খাওয়াচ্ছে। এখানে রোটারি ক্লাব অফ যশোরের যে কার্যক্রম আমরা দেখলাম, বিভিন্ন মোড়েই কিন্তু এই কার্যক্রম চলছে। সারিকা। তৌহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোর এবং চুয়াডাঙ্গা থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানছিলাম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।